আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থাটা সে সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য খুবই মন চাইতেছে, মনকে আর ধরে রাখতে পারতেছি না। আমাদের দেশের আইন শৃঙ্খলা নিয়ে অনেক কিছু বলতে মনে চায়। আমাদের দেশের হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট, আমাদের দেশের এই জায়গাটা সবচেয়ে জঘন্য একটা নিকৃষ্ট একটা জায়গা আমার মনে হয়, এবং বেইনসাফের একটা রঙ্গমঞ্চ মনে হয়। বাংলাদেশের আইনি ব্যবস্থাটা এত খারাপ, এত নিকৃষ্ট, এতটা জঘন্য, আমার মনে হয় পৃথিবীতে কোথাও বাংলাদেশের আইনি ব্যবস্থার মতো নিকৃষ্ট ব্যবস্থা কোথাও নাই। বলা চলে একটা মগের মুল্লুকের একটা দেশ। এখানে মানুষ খুন করা হবে, খুন করার পর সেই খুনিকে সাক্ষী প্রমাণ সহ তাকে ধরা হবে এবং তাকে সাংবাদিক সম্মেলন করে সারা দেশবাসীকে দেখানো হবে, হ্যাঁ এই অমুক খুনিকে ধরা হয়েছে। ধর্ষণ করে শিশুকে হত্যা করা হয়েছে এমন খুনিকেও ধরা হয়েছে। মানে এটা সাংবাদিকদের সামনে একটা নাটক, একটা মঞ্চ কায়েম করা হয়। সবাই দেশে খুব খুশি, হ্যাঁ খুনিকে ধরা হয়েছে। কিন্তু আশ্চর্য, তাকে আদালত তাকে ফাঁসির আদেশ দিবে, সেই আসামিটাও সবার সামনে কান্না করে একদম, এটা একটা নাটক। কারণ সবাই জানে কিছুদিন পরে আবার তাকে জামিন দেওয়া হবে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু একটা নাটক করা হয়। কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের জুলাই যোদ্ধা আবু সাঈদের যেই ফাঁসির রায় হলো, যে আসামির, সে কান্নায় ভেঙ্গে একদম বেহুশ হয়ে যাচ্ছে। আমি মনে বলতেছি এটা মনে হয় তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, এগুলি নাটক। কারণ সে আবার কিছুদিন পরে নীরবে নিবৃতে সবাই নীরব হয়ে যাবে, বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যাবে আবার গাফলতের চাদরের ভেতরে, তখন আবার তাকে জামিন দেওয়া হবে। এটা সৌন্দর্য বাংলাদেশের, সব আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়। তো দুঃখ লাগে ভাই, বাংলাদেশের এই দেশটা কবে সুন্দর হবে? একটা দেশের আইন যদি এত জঘন্য খারাপ হয়, তাহলে আপনি এই দেশে বেঁচে আছেন এখনো সম্মানের সাথে, এটা আল্লাহ নিজ কুদরতি হাতে আপনাকে বাঁচায় রাখছে। এই দেশের কোনো নিরাপত্তা নাই, কোনো শান্তি নেই দেশে। তো এই দেশের এই অবস্থা নিয়ে আমি একটা গল্প বলতে চাই। আসলে আমি অনেক সময় নিচ্ছি, আপনারা